नमस्कार बंधुरा पूर्णिमा रान्नाघरे स्वागत। तो आमी एकटा सकाले बा बिकाले एरकम टिफिन बानाते पारो, तो सेरकम एक रेसिपि निये चले आसलाम। এই রেসিপিটা খুব সহজে এটা বাচ্চাদের টিফিনও দেয়া যায়, দিতে পারো। তো এখানে আমি হাফ ক্যাপসিকাম নিয়েছি, নিয়ে আর এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা আগে বলেই রাখছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নিয়েছি। আর এই ক্যাপসিকাম পেঁয়াজ এটা তো খুবই তো এবারে ক্যাপসিকামটা অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তো এইভাবে যদি আমরা টিফিনটা বানাই তো বাচ্চারা তো অবশ্যই খাবে। আর ওই বললাম, এটা সকালে বিকালে বড়দেরও বানাতে পারো, আর বাচ্চাদের জন্য টিফিনে এই এই রেসিপিটা বানাতে পারো। তো দেখো, আমি এখানে হাফ পেঁয়াজ হাফ ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে একটা ডিম ভেঙে নিলাম, অল্প একটু নুন দিলাম, দিয়ে বেশ ভালো করে এইভাবে ফাটাতে হবে। নিয়ে এবার আমি তাওয়ার মধ্যে, এটা আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই একটু মাখন দেবো, কারণ এখন তেল খাওয়াটা অনেকের বারণ করছে। তো তবে যার যেমন পছন্দ, তেল মাখন যেটা পছন্দ সেটা তোমরা নিতে পারো। আমি এখানে একটু মাখন দিলাম, দিয়ে এবার ফাটানো ডিমটা এর ওপরে দিলাম। এবার এর ওপরে আমি পেঁয়াজগুলো এইভাবে ছড়িয়ে দেবো, এইভাবে দিয়ে এবারে যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি ক্যাপসিকাম দেবো। আর হ্যাঁ, তোমরা পারলে এতে ধনে পাতা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই আমি সামান্য গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো, আর এতে টেস্টটাও হয়, তো এখানে আমি গোলমরিচ ব্যবহার করছি। এবারে কি করব, এটা আমি একটু উল্টে দেবো, আর এইটা খুব ধিমে আঁচে বানাতে হবে। তো দেখো, আমি এই দিকটা কিন্তু একদম পড়ে নিই। আর ডিম বেশি কড়া ভাজা হলে চামড়া হয়ে যায়, রাবার জাতীয় হয়ে যায়। তো এইটা হয়ে গেল। এবারে আমি এটা আগে থাকতে একটা হাতে বানানো রুটি বানিয়ে রেখেছিলাম, এবার এই রুটির মধ্যে এইটা দিলাম। অনেকে তো শুধু রুটি খেতে চায় না, এবার এইভাবে তোমরা খেতে পারো। আর আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, যদি এইভাবে রোল করে নাও, এরকম করে রোল করে বাচ্চাদের টিফিনে দেওয়ার সময় এইভাবে রোল করে নাও। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরকম করে আস্তে আস্তে এইভাবে রোল করে নিয়ে রোলের মতো বানিয়ে নিয়ে বাচ্চাদের টিফিনে দাও। খুব সুন্দর একটা সহজ রেসিপি।